যদি বাংলাদেশের সংস্কারের বিরুদ্ধে কেউ যেতে চায়, আমরা দাঁড়াবেও, রক্তের গঙ্গা বয়ে যাবে। বাংলাদেশে যতদিন শেখ হাসিনার বিচার না হবে, ততদিন ভারত সরকার থেকে যে নির্বাচনের কথা বলা হয়েছে, শহীদি ফ্যামিলি বাংলাদেশে বিচারের আগে নির্বাচন মানবে না। আহত ভাইরা এখনো হসপিটালে রয়েছে, তারা তাদের অঙ্গহানি করেছে বাংলাদেশের সংস্কারের জন্য। যদি বাংলাদেশের সংস্কারের বিরুদ্ধে কেউ যেতে চায়, কাতারে কাতারে হাসপাতাল থেকে আমাদের আহত ভাইরা রাজপথে নেমে আসবে। দেখবো আপনাদের চাঁদাবাজির কতটুকু শক্তি, টাকার কতটুকু শক্তি। সেই পেশিবলের শক্তির সামনে আমরা দাঁড়াবেও, রক্তের গঙ্গা বয়ে যাবে। বাংলাদেশে আমরা আর কোন ফেসিবাদ কায়েম করতে দিব না ইনশাআল্লাহ। শেখ হাসিনার বাপ বঙ্গবন্ধু ভারতীয় একটা এজেন্ট আমাদেরকে একটা সংবিধান বানিয়ে দিয়েছিল, যেই সংবিধানে বাংলাদেশে বিভাজন সৃষ্টি করা হয়েছিল। বাঙালি বলে অন্যান্য জাতি সত্তাকে তারা বাংলাদেশকে উচ্ছেদ করার প্রচেষ্টা চালিয়েছিল। আমাদের হিন্দু ভাইদের জমি জমা দখল করেছিল, তাদের উপরে নির্যাতন চালানো হয়েছিল। আলেমদেরকে জঙ্গি তকমা দিয়ে বাংলাদেশ ইসলামের বিরুদ্ধে তারা ইন্ডিয়ার প্রেসক্রিপশনে যুদ্ধ ঘোষণা করেছিল। কিন্তু তোমাদের জয় হয়নি, আমাদের ভাইদের জয় হয়েছে। কারণ আমরা সত্য বিশ্বাসী, আমরা নিপীড়িত ছিলাম, তোমরা জালেম ছিল। দরবারে হাজির হয়েছে। প্রিয় সাভার আশুলিয়াবাসী, লড়াই এখনো বাকি আছে, লড়াই এখনো শেষ হয়নি। এই লড়াই লড়তে হবে। মাকে বলে বিদায় নিয়েছে, বাপকে বলে বিদায় নিয়েছে, রাজপথে নেমেছে। বাংলাদেশ আমরা গড়েই ছাড়বো ইনশাআল্লাহ।